Hi, dear learners. Welcome back once again. This is Aminul Islam, your English tutor, and in today's lesson, we are going to learn about a very interesting part of preposition, that is disguised preposition. Okay, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে আমরা শিখতে চলেছি বা বুঝতে চলেছি বা জানতে চলেছি ইংলিশের একটা আকর্ষণীয় পার্ট, প্রিপোজিশনের একটা দারুণ পার্ট, সেটা হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন। হ্যাঁ, ডিসগুইজ বিষয়টা তোমাদের কাছে শুনতে একটু স্ট্রেঞ্জ মনে হলেও আজকের এই লেসনে একেবারে জলের মতো ক্লিয়ার করে দেবো। জাস্ট কিপ লিসনিং টু মি টিল দ্য এন্ড অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি। ওকে, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি ডিসগুইজ প্রিপোজিশন। তো ডিসগুইজ কথার অর্থ কি? ডিসগুইজ কথার অর্থ হচ্ছে কি ছদ্মবেশী। এবার তোমাদেরকে জানতে হবে যে ছদ্মবেশী বিষয়টা কী জিনিস। ছদ্মবেশী তাদেরকেই বলা হয় যারা নিজেদের আইডেন্টিটিকে কী করে হাইড করে রাখে, অর্থাৎ লুকিয়ে রাখে বা গোপন রাখে। ঠিক আছে, ছদ্মবেশী কাদেরকে বলা হয়? যারা নিজেদের আইডেন্টিটি অর্থাৎ পরিচয়কে কী করে লুকিয়ে রাখে বা গোপন করে রাখে, অর্থাৎ হাইড করে রাখে। তো আমরা এবার দেখব যে কোন প্রিপোজিশনগুলি কিভাবে তাদের আইডেন্টিটিকে হাইড করে রাখছে বা লুকিয়ে রাখছে। ঠিক আছে, তো বোর্ডে দেখো যে ফার্স্ট সেন্টেন্সে বলা আছে কি ইট ইজ 10 o'clock, মানে এখন 10টা বাজে। তো এই যে ফার্স্ট সেন্টেন্সটা আছে, ফার্স্ট সেন্টেন্সে এখানে কি দেওয়া আছে? ও ক্লক। তো ও ক্লকের ফুল ফর্ম কি? ও ক্লকের ফুল ফর্ম হচ্ছে অফ দি ক্লক, অফ দি ক্লক। তো এই ও ইজিক্যাল টু অফ হেয়ার। ও বলতে এখানে কি বোঝানো হয়েছে? অফ। আর আমরা জানি কি অফ হচ্ছে কি প্রিপোজিশন। অফ কি করেছে? সে তার এফটাকে লেফট করে দিয়ে শুধুমাত্র ও হিসাবে বসেছে। মানে অফ কি করেছে? তার যে অরিজিনাল রূপ, সেই রূপটাকে চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ অরিজিনাল আইডেন্টিটিটাকে কি করেছে? সে হাইড করে রেখেছে, রেখে ও হিসাবে বসেছে। তো ও যেহেতু এখানে অফ হিসাবে বসেছে, তাই ও হলো এখানে ডিসগুইজ প্রিপোজিশন। ওকে, নেক্সট সেন্টেন্সে দেখো যে রাইস সেলস 10 রুপিজ এ কিলো। রাইস সেলস 10 রুপিজ এ কিলো, মানে চাল বিক্রি হচ্ছে 10 টাকা দরে। মানে 1 কিলো চালের দাম কত? 10 টাকা। এই যে সেকেন্ড সেন্টেন্স, এখানে এ কিলো দেওয়া আছে। কি দেওয়া আছে? এ কিলো। তো এ কিলোর ক্ষেত্রে এই যে এ ওয়ার্ডটা আছে, এই এ ওয়ার্ডটা হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন। তোমাদের মনে একটা কৌতূহল জাগতে পারে, এ আবার কি করে প্রিপোজিশন হতে পারে? এ ইজ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। এ হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল, সেই জায়গাতে এ প্রিপোজিশন হিসাবে বসছে, সেটা কি করে হতে পারে? হ্যাঁ, এ হচ্ছে কি এখানে ডিসগুইজ প্রিপোজিশন, কারণ এ কে আমরা যতই ইনডেফিনিট আর্টিকেল হিসাবে জানি না কেন, এ এখানে ডিসগুইজ প্রিপোজিশন হিসাবেই বসেছে। তো কেন? কারণ এ ইজ ইকাল টু পার হেয়ার। এ ইজ ইকাল টু পার হেয়ার। এ বলতে এখানে কি বোঝানো হয়েছে? পার। পার মানে কি? প্রতি। পার কথার অর্থ হচ্ছে কি প্রতি। তো এই যে পার, পার ইজ আ কাইন্ড অফ প্রিপোজিশন। পারটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। তো পার সে কী করেছে? তার অরিজিনাল রূপ, অরিজিনাল আইডেন্টিটি, সেটাকে হাইড করে রেখে কি হিসাবে বসেছে? রূপ চেঞ্জ করে এখানে এ হিসাবে বসেছে। তাহলে এ হলো এখানে ডিসগুইজ প্রিপোজিশন। ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেল নয়। এ তাহলে কি ডিসগুইজ প্রিপোজিশন। ওকে, নেক্সট সেন্টেন্সে এসো। হি হ্যাজ গন আ হান্টিং। হি হ্যাজ গন আ হান্টিং, মানে সে শিকাররত অবস্থায় আছে। এই যে আ হান্টিং, এই আ হান্টিং, এখানে এ হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন। কি করে? এ তো একটাই ওয়ার্ড, তো তাহলে হান্টিং তার সঙ্গে আবার এ, তো কি করে এটা ডিসগুইজ প্রিপোজিশন হতে পারে? হ্যাঁ, এখানে এ ইজ ইকাল টু অন। এ ইজ ইকাল টু অন। তাহলে আমরা অনকে কী হিসাবে জানি? প্রিপোজিশন হিসাবে জানি। তাহলে অন প্রিপোজিশনটা এখানে তার রূপ চেঞ্জ করে দিয়ে তার পরিচয়কে লুকিয়ে রেখে এ হিসাবে বসেছে, হাইড করে কি হিসাবে বসেছে? এ হিসাবে বসেছে। তাহলে এ হলো কি ডিসগুইজ প্রিপোজিশন, কারণ এ ইজ ইকাল টু অন। তাহলে ও ক্লকে অফ হচ্ছে, ও হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন, কারণ ও ইজ ইকাল টু অফ। নেক্সট সেন্টেন্সে এ কিলোর জায়গায় এ ইনডেফিনিট আর্টিকেল নয়, এ হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন, কারণ এখানে এর অর্থ হচ্ছে কি পার। আর লাস্ট সেন্টেন্সে হান্টিং, তো এখানে এ, এটা এই হান্টিংয়ের সঙ্গে অ্যাড করা নেই। এটা হচ্ছে কি ডিসগুইজ প্রিপোজিশন, কারণ এ হলো এখানে অন। এগুলো অফ, পার, অন, এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। তো যেহেতু এরা এখানে রূপ চেঞ্জ করে তাদের নিজেদের যে অরিজিনাল আইডেন্টিটি বা পরিচয় বা লুক, সেটাকে হাইড করে লুকিয়ে রেখে বসেছে, তাই এরা এখানে কি ডিসগুইজ প্রিপোজিশন। ওকে, আমরা আরও একটা সেন্টেন্স নিয়ে ভাবতে পারি, সেটা হচ্ছে কি ডাক্তারেরা অনেক সময় আমাদেরকে কি করে? অ্যাডভাইস করে। কি বলে? যে টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে। কি বলে? টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে। এই যে টুয়াইস এ ডে মানে দিনে 2 বার। দিনে 2 বার মানে কি? প্রতিদিন 2 বার করে। তাহলে
এ এখানে কিন্তু ইনডেফিনিট আর্টিকেল নয়। এ মিনস হচ্ছে কি পার, পার মানে কি প্রতিদিন, অর্থাৎ এভরি, ঠিক আছে। আর আমরা জানি কি পার সেটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে পার এখানে তার লুককে হাইড করে রেখে কি হিসাবে বসেছে, এ হিসাবে বসেছে। তো এ ইজ ইকাল টু পার হেয়ার, আর পার প্রিপোজিশন, তাহলে এও এখানে কি ডিসগুইস প্রিপোজিশন। ওকে, আশা করছি তোমাদের সমস্যার সমাধান হলো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো বেশি বেশি করে। কোনো প্রবলেম হলে কমেন্টে আমাকে প্রশ্ন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো। ওকে, থ্যাংক ইউ।